আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন? এখন মুসলমান হিসেবে তো আলহামদুলিল্লাহ বলতে হয়। তারপরেও হচ্ছে ব্যবসা বাণিজ্য মনে করেন অনেক খারাপ। যে হইতে মনে করেন আমার বয়স যখন ১০-১২ বছর তখন হচ্ছে ফুটপাতে ব্যবসা করতে করতে আজকে মনে করেন এই পর্যন্ত আসছে। আল্লাহ নিয়ে আসছে। এখন মনে করেন আমার তো পিছনে কোনো ব্যাগিং লোক নেই যে আমার ২-৫ লাখ টাকা দিয়ে আমার হেল্প করবে, সাহায্য করবে যে যাতে ব্যবসাটা সুন্দরভাবে করতে পারি। এটা তো নিজেরই মনে করেন ৫ টাকা লাভ হলে ৩ টাকা খাইছি, ২ টাকা দিয়ে এই ব্যবসাটা করেছি। এই হচ্ছে হিসাব। আর আপনার পরিচয়টা জান। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মালেক, বাড়ি হচ্ছে বরিশাল। আপনার ছেলে মেয়ে, ছেলে হচ্ছে এক ছেলে। মানে আপনার এই বিজনেস করে আপনার সব চলে? হ্যাঁ, ঘরে হচ্ছে ৫ জন লোক। চলে আল্লাহর রহমতে কিন্তু চলে। এখন আল্লাহ এখন ইসলামিক কায়দে তো আলহামদুলিল্লাহ বলতে পারেন। যদি ৩ বেলার টাকা ২ বেলা খাই তাও আলহামদুলিল্লাহ বলতে হবে, না খাই তাও আলহামদুলিল্লাহ বলতে হবে, ৪ বেলা খাইলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। এত আপনার কিছু হেল্প হলে মনে হয় একটু ভালো হতো। হ্যাঁ, হেল্প করলে ভালো হইতো। যে মনে করেন যে দোকানে যদি মানে কোল্ড ড্রিঙ্কসগুলো বেশি মনে করেন যে মাল কিনতে পারি না, তারপরে একটা ফ্রিজ কিনলে মনে করেন আরও ব্যবসা সুন্দর হইতো। এই ধরনের তো টাকার জন্য কোনো কিছু। আরও আমার মনে করেন অনেকে বড় জায়গা যাইতে বলে, যে কাস্টমাররা বলে যে আপনি একটু ভালো জায়গা যান, আপনার ব্যবসা কিনা ভালো হবে, ইনকাম ভালো হবে। তো ভালো জায়গায় যাইতে গেলে তো মনে করেন অনেক টাকার দরকার। একটা দোকান নিতে গেলে আজকাল ২-৪-৫ লাখ টাকা লাগে অ্যাডভান্স। আর আমার তো ওই সামর্থ্য নেই। আমার মনে করেন একটা দোকান ১০,০০০ টাকা উপরে হাস অ্যাডভান্স। এই ব্যবসা করে আপনার এই বাজার ঘাট কি ঠিক মতো করতে পারেন? বাজারঘাট ঠিক মতন কি এখন বলতে হবে যে কেউ যদি মাছ খায় আমার হয়তো শাক দিয়ে ভাত খাইতে হয়, এরকম। মানে মনে চাইলেও তো কেনা যায় না। আমি আপনারা গরুর মাংস কতদিন খান? গরুর মাংস খাই না প্রায়। গরুর মাংস আসলে গরুর গোশ খাওয়া হয় না মনে করেন কুরবানির সময় যারা ২-১ জনে দিলে ওই খাওয়ায়, তারপর আর কিনে আর খাওয়া হয় না। গরুর গোশ কীভাবে কিনে খাবো? এখন তো গরুর গোশ পারেন না? না। মানে আপনার মানে সামর্থ্য চলে না? না না না, গরুর গোশ আমি যদি আপনাকে আজকে ১ কেজি গরুর গোশ ব্যবস্থা করে দিতে পারি, মানে আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। যাই হোক, তার মানে ১ কেজি গরুর গোশ হচ্ছে ৭৫০ টাকা। এই ইনকাম আছে মনে করেন ৪০০-৫০০ টাকা। তাহলে ৭৫০ টাকা ১ কেজি গরুর গোশ যদি নিয়ে যায় তাহলে আমি কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি। তবে আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। মানে আমারও সেলাই। আপনার উসিলায় আল্লাহ মিলাই দিয়েছে, জি, কিন্তু আল্লাহ নিজেই দেবে না, কিন্তু কারো উসিলায় কারোর মাধ্যম দিয়ে আল্লাহ দেবে। মানে আপনি চিন্তা করবেন না আমি আজকে এখানে আসবো। হ্যাঁ, না, তাই কি কেউ করতে পারে? সবকিছু আল্লাহ নিয়ে আসছেন। সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সব কিছু তার ইচ্ছাই হয় এবং তার হুকুমে সব কিছু হয়। ঠিক আছে, ধন্যবাদ দোয়া করে নেওয়ার জন্য। হ্যাঁ, আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।